5 আগস্টের আগে বলা যেত না মুজিবের মূর্তি চলবে না, বলা যাবে? যায়নি, বলা যায়নি। গেলেই তো লাল ঘরে ঢুকা দেবে, আয়না ঘর তো আছে রেডি করা। কিন্তু 5 আগস্টের পরে 2-3 ঘন্টার মধ্যে গোটা দেশে যা ছিল, এই আপনারা কয়টা দেশ সফর করেন, কয় জেলায় যান? আর আমরা তো গোটা দেশ ঘুরে বেড়াই, তাই না? কোথায় কত বড় মূর্তি, কোন জায়গায় আছে, কেমন, সব তো আমাদের জানা আছে। আমরা তো জানো একবারে যেভাবে উল্টা দিছে। আমি বক্তব্যে বলেছি যে মুজিবনগরের মূর্তি মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করেছে। তা আমাকে বলছে আপনি ভুল বলেছেন, আধা ঘন্টাও লাগেনি, সব চুরমার করে দিছে। কিন্তু আমার একটা আক্ষেপ থেকে ছাত্রদের উপরে, এই ছাত্রদের যদি আমরা শিখাতে পারতাম, এদের দরকার ছিল আগে মাজার গুলো ভাঙ্গা। কি ভাঙ্গা? মাজার। মাজার ভেঙে গোড়ায় দিতে হবে একবারে। বাংলাদেশে কোনো মাজার থাকবে না, মূর্তির থেকেও মারাত্মক। কারণ শেখ মুজিবের মূর্তিতে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, তবে করতে পারে। কাদের সিদ্দিকের মধ্যে কেউ থাকতেও পারে, কিন্তু আমার দেখা নাই যে মূর্তিকে সেজদা করেছে। কিন্তু কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে, এটা মানুষ জানে না। নেই, শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি ছিল না মাজার ভাঙ্গা জরুরি ছিল? তা সবগুলো উল্টা দিবে। আপনারা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওড়ার ডিম হয়েছে। আপনারা জালেম ফ্যাসিস্ট চালাইছেন, ঠিক আছে, কিন্তু শ্বাস ধাস একই থেকে গেছে। যেই দিন এই দেশ থেকে মাজার পূজা, মূর্তি পূজা, খানকা পূজা উৎখাত হয়ে যত তন্ত্র মন্ত্র আছে সবগুলো বিদায় করে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেদিন স্বাধীন হবে। তার আগে না, তার আগে না। আগে সবগুলো সরাতে হবে। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝেন?